সাচি স্পোর্টস নিবেদিত সিএফএল প্রিমিয়ার ডিভিশন গ্রুপ বির ম্যাচ ছিল আজ নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট প্রতিদ্বন্দ্বিতা করেছিল ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। আমরা তাই সেই ম্যাচের বেশ কিছু খণ্ডচিত্র দেখে নিই, যেখানে প্রথম দিকে মোহনবাগানের এই দুটো আক্রমণ, যেখান থেকে গোল আসতে পারত কিন্তু গোল আসেনি। টাইসনের শট বাইরে চলে যায় এবং এই সময় মোহনবাগানকে খুবই বিপজ্জনক লেগেছে। দুর্দান্ত একটা প্রচেষ্টা ছিল টাইসন সিং, আজকে দুর্দান্ত ফুটবল খেলেছেন। তারপর একটা সুযোগ চলে এসেছিল নাসিরউদ্দিন মোল্লার কাছে, যেখান থেকে গোল না করাটাই ছিল একটা অবিশ্বাস্য, কিন্তু প্রশংসা করব রাজা বর্মনের, তিনি কিন্তু পরিস্থিতিকে সামাল দিয়েছেন। তারপর সেই আর একটা সুযোগ যেটা জয়ন্ত হাত লাগিয়েছিল, খুব ন্যারো অ্যাঙ্গেল, খুব ডিফিকাল্ট এখান থেকে গোল করা। অফকোর্স এটা অফসাইড ছিল। প্রথম থেকেই আজকে মোহনবাগান টিম যেভাবে গোল করার চেষ্টা করেছে, ক্রিয়েট স্পেস করার চেষ্টা করেছে, তারপরে তোমার এই শটটা সালাউদ্দিনের আউটস্ট্যান্ডিং শট ছিল। গোল হওয়া হলে ওয়ার্ল্ড ক্লাস একটা গোল দেখতে পেতাম। এখানে সত্তর অবশ্যই গোল করা উচিত ছিল, মাথা ঘুরিয়েছে। এখানে ফার্স্ট টাইম গোল করলে আরও ভালো লাগতো গোলটা দেখতে, কিন্তু যাই হোক লাকি যে বলটা ঠিকভাবে ক্লিয়ার হয়নি। ভালো সেভ জয়ন্ত, দেন ওখানেই কিন্তু ডিফ্লেক্ট হয়ে বলটা এর পায়ে পড়ে, ফরদিনের পায়ে পড়ে, গোল করে ফরদিন ফার্স্ট গোল। এখানটা সালাউদ্দিন আরও ভালোভাবে পুশ করা উচিত ছিল। এই জায়গাটা ভালো শট ছিল ফরদিন স্পেস পেলেই কিন্তু ডেঞ্জার। এখানে এখানে আরও ভালো বেটার করা উচিত ছিল, অ্যাটলিস্ট টার্গেটে রাখা উচিত ছিল এখানটা রবি বর্মন। এই জায়গাটা তোমার প্রধান যেভাবে গেছে রাইট ব্যাক থেকে, রবি প্রধান একটা থ্রাস ছিল সারাক্ষণ ফার্স্ট হাফে। একটা সেট পিস ছিল যেটা কিন্তু গোলে কনভার্ট হয়নি। তারপর সুযোগ এসেছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে, এটা একটা আকাশ প্রধানের একটা ভালো গ্রাউন্ডার ছিল, ফার পোস্ট টার্গেট করে, কিন্তু গোলের মধ্যে ছিল না মোহনবাগান সুপার জায়ান্ট। তারপরে ডান দিক থেকে বাঁ দিকে এই সালাউদ্দিনের দ্বিতীয় গোল, যেটা দলের দ্বিতীয় গোল, খুব ভালো বলটাকে কিন্তু ওখান থেকে ভিয়ান বাড়িয়ে দিয়েছিল। তারপর সালাউদ্দিন ঠান্ডা মাথায় বলটাকে প্লেস করেছে ডান দিক থেকে, আবার একটা লে অফ ছিল কিন্তু এটা গোলরক্ষকের কাছে। টাইসন সিং বল নিয়ে ঢোকার সময় তাকে পেছন থেকে ফাউল করেছিলেন ওখানে বারুই, ফলে পেনাল্টি থেকে রাজ বাসফোর গোল করেছেন। আইডিয়াল হাইট ছিল, জয়ন্তের কাছে সেভ করা উচিত ছিল। যদি স্ট্রং হ্যান্ড রাখতো, সিঙ্গেল হ্যান্ড, আমার মনে হয় বেটার হতো। এটা সেই গোল সালাউদ্দিনের দলের 4 নম্বর গোল, এবং ইনসাইড করে বাঁ পায়ের দুর্দান্ত শট নিয়েছিল, এবং এক্ষেত্রে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এবং তারপর আরও একটা গোল হয়েছে, এটা দূর থেকে চলে যায়, এবং এই হচ্ছে